বন্ধুরা দেখো, সকাল সকাল আমি ঝুড়ি হাতে নিয়ে কোথায় যাচ্ছি। তো চলে এসেছি ছাদে। ছাদে যে গাছগুলোতে ফুল ফুটেছে তো সেগুলোই আমি তুলছি। তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না এই কারণের জন্যই, কারণ আমার বাঁ হাতে আছে ঝুড়ি, আবার ফোন, আর ডান হাতে করে আমি ফুলটা তুলছি। তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেছি আমি নিজেই ক্যামেরাম্যান, আমি নিজেই ভিডিও করি, নিজেই সব কিছু করি। তো তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো, ওই মানে এক হাত দিয়ে ধরে তারপরে ফুলটা মানে তুলছিলাম। কিন্তু তবুও আমার ইচ্ছা করছিল তোমাদের সাথে শেয়ার করি, কারণ কোনো দিন তোমাদের সাথে এটা শেয়ার করা হয় না। তো আজকে দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, স্নান টানও আমার করা হয়ে গিয়েছে। আর এই দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, তারপরে এবার দিয়ে দেবো পুজো। তো আজকে তো মানে সব গাছগুলোতে ফুল ফোটেনি, তো এই যেগুলো মানে গাছে ফুটেছিল আর কি, সেই ফুলগুলোই আমি তুলে নিচ্ছি। দেখো, হ্যাঁ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কোনো দিন শেয়ার করা হয় না, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের মানে যখন ফুলগুলো তুলছিলাম তখন কি মনে হচ্ছিলো জানো, কত সুন্দর ওরা ফুটে আছে। ওদেরকে তুললাম, কিন্তু ওরা ভগবানের চরণে যাবে, এটা ওদের কত মানে সৌভাগ্য আর কি, যে ভগবানের চরণে ওরা মানে যাবে আর কি। তো ফুলগুলো তুলছিলাম আর ভগবানেরই নাম করছিলাম, খুব ভালো লাগছিলো সকালবেলায়। আর ভাবছিলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে সবটাই শেয়ার করতে আমার ভালো লাগে, সেটা ছোট হোক কিংবা বড় কিছু। আর এই দেখো, এই মানে ফুল গাছটা কত সুন্দর ঝাঁক হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, গবলু ডবলু চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই দেখো, ছাদে থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আজকে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলার, অনেকটা সকাল দিকে কুয়াশাও ছিল। এই দেখো আমার হাতে ফুলের সাজি, ফুলগুলো তুলে নিয়েছি, এবার করব পুজো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। দেখো চারিদিকের ভিউটা দেখো, শুধু ওই দূরে দেখো এখনও হালকা হালকা কুয়াশা আছে। আর সূর্যমামা ওই যে একটুখানি উঁকি দিয়েছে মেঘের আড়াল থেকে, এখন সেরকম আলো ছড়ায়নি, বেলা করে হয়তো মানে ছড়াবে। তো এই দেখো, আজকে জবা গাছে একটাও জবা ফুল ফোটেনি গো বন্ধুরা, বেলি গাছেও ফুল ফোটেনি। তো এই ফুলগুলোই তুলে নিলাম। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো, সম্পূর্ণ দেখো আর কি। তো দেখার পরে কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখনকার মতন এখন এই পর্যন্তই, আবার একটু পরে তোমাদের সামনে আসছি। তারপরে দেখো পুজো টুজো আমার হয়ে গিয়েছে, আমি খেতে বসে পড়েছি চা আর বিস্কুট। এখন তো গবলু ওঠেনি, গবলুর দিদিও ওঠেনি, ওরা উঠলে তারপর ওদেরকে ব্রাশ করাবো, হরলিক্স করে দেবো। তো আমি একটু বসে বসে চা খাচ্ছিলাম, দুধ চা আর দুটো বিস্কুট। ভালো করে কর, ভালো করে কর, আমাকেও করতে দিবি না, নিজে ভালো করে কর। হয়ে গেল করে, ভালো করে মুখটা ধো, ভালো করে মুখটা ধো। উঠে পড়েছে গবলু দিদি ঘুম থেকে, উঠে নিজে নিজেই ব্রাশ করছে, মুখ ধুচ্ছে, তার মধ্যে জামাও হয়ে যাচ্ছে, আবার জামা চেঞ্জ করতে হবে মুখ ধোয়ার পরে। নিজে নিজে করছে, ইচ্ছা করছে করতে, তো করুক। হয়ে গেল, চা বিস্কুট খেয়ে নাও। চা বিস্কুট খাচ্ছ? বেশ, লিকার চা আর দুটো বিস্কুট নাকি? গুড মর্নিং বলো। বেশ, চা খেয়ে নাও। ভাই কি করছে? ভাই ঘুমাচ্ছে। ভাই এখন ওঠেনি, ভাই এখন ঘুমাচ্ছে। বেশ, আজ দিয়ে গরম আছে, ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছে। খাও, আজকে আমার চা খাওয়া হয়ে গিয়েছে আগেই। খাও। সকাল থেকে দিদি ধরতে পারে না, ধরতে পারে না, খেলা করতে লেগেছে, বলছে ধরতে পারে না। এই তো দিদি ধরতে পারে না, ঘুম ভাঙেনি, ঘুম ছাড়েনি এখন। ওই দেখি গুড মর্নিং, ওই দা হুপ করছে দিদি, আবার হনুমানের মতো হন। এই তো দেখছিস, ভয় দেখাচ্ছে। কি করছে, কি করছে রে, কি করছে রে বলো? ঘুম ছাড়েনি গো, ঘুম ছাড়েনি গো। এই 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 ঘুম ছাড়ি। এই দাওয়া দিদি চলে এলো, এই ছেড়ে দিল। ওরে বাবা রে, বস বস বস, একবার বস, একবার বস, একবার বস। দিদি ধর, দাঁড়াটা দিদিকে দিদি।
দিদিকে দুষ্টুমি করছে দিদি। হ্যাঁ দিদি, তুই হুপ করছিস? তুই ভাইকে ভয় দেখাচ্ছিস হুপ করে? ভাই ঘুম থেকে উঠেছে এখনই, ভাইয়ের এখন ঘুম ছাড়েনি দেখছিস না, এখন চুপ করে বসে আছে, ঘুম ছাড়েনি। গুড মর্নিং, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলা। গুড মর্নিং। চলো হাগিসটা খুলতে হবে, দিয়ে প্যান্ট পরতে হবে, তারপরে মুখ ধুতে হবে, হরলিক্স খেতে হবে, তাহলে ঘুম ছেড়ে যাবে নাকি। আর একটা প্যান্ট দিতে পারবি? প্যান্ট যা এনে তো ওপর থেকে। ভাইয়ের একটা প্যান্ট, দিদি প্যান্ট আনতে চলে গেল। বাহ, ভাইয়ের প্যান্ট নিয়ে চলে এসছে। চলে এসো, দিদি প্যান্ট নিয়ে চলে এলো। ভাই মুখ ধুচ্ছে, মুখ ধুয়ে না যে পরিয়ে দেবো, দাও। থ্যাংক ইউ। গবলুর দেখো মুখ টুক ধোয়া হয়ে গিয়েছে, ওকে হরলিক্স করে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি ওর পাশেই বসে ময়দা মাখছিলাম, একটু পরোটা বানাবো আজকে জলখাবারে, তো তার জন্য দেখেছো। আর গবলু কিন্তু হরলিক্স খাচ্ছে। বলো, মুড়ি দেবো তো? বেশ, তুমি পরোটাটা খাও, তারপরে একটু মুড়ি দেবো। কি বলো? বেশ ঠিক আছে, দুধ আর বিস্কুট তোমাকে দেবো, তুমিও খাবে, তারপরে পরোটা খাবে। এই দেখো, তারপরে আমার জলখাবার করা হয়ে গিয়েছিলো, আমি খেতে বসে পড়েছিলাম মুড়ি। তো মুড়ির সাথে আজকে কত কী নিয়েছি দেখো, একটা পরোটা নিয়েছি আর সাথে নিয়েছি একটা ছোট্ট মতো রুটি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো ভাববে এটা আবার কেমন রুটি, এটা গবলুর দিদি বেলেছিল যখন আমি রুটি করছিলাম, ও রোজই আমার সাথে রুটি বেলে, তো এটাই ও বেলেছিল, তো করেছিলাম কালকে রাত্রে আর খাইনি, তো সকালবেলায় তার জন্য আমি খেলাম আবার। তারপরে অনেকক্ষণ পর গবলু তো তখন খায়নি, ও তখন উঠে হরলিক্স আর বিস্কুট খেয়েছিল, তার জন্য তখন ওর খিদে ছিল না। পরে ওকে আবার আমি পরোটা আর আলু ভাজা এনে দিলাম, ও এখন এই দেখো বসে বসে খাচ্ছে। তারপরে এই যে বসার তো মানে একটু উপায় নেই, সংসারে তো কাজ থাকবেই, আর সেটা তো করতেই হবে। তো এই যে তেঁতুল চলে এসেছে আমাদের গ্রামের বাড়ি থেকে, তেঁতুলগুলো প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিল গরমের জন্য, তাই তেঁতুলগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়ানোর পরে এগুলোকে ছাদে নিয়ে যাব, দিয়ে রোদে দেবো, ও অল্প খানিকটাই ছাড়ানো হয়ে যাবে তাড়াতাড়ি, তো তার জন্য দেখো অনেকটা আমার ছাড়ানো হয়ে উঠছে। আবার এই যে বাকিটাও ছাড়িয়ে ফেলবো, তারপরে আবার রোদে দেবো। আর গবলু দিদিও আমার সাথে তেঁতুল ছাড়াচ্ছিল, আর গবলু এদিকে বসে বসে একটু ফোন দেখছিল, ও তেঁতুলগুলোকে আবার খেয়ে নিচ্ছিল। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আমাদের সামনে এলাম। এই দেখো আমার কাপড় তোলা সব কমপ্লিট হয়ে গিয়েছে, সমস্ত কাপড় শুকিয়ে গিয়েছে। এত রোদ্দুরে কি আর না শোকায় বলো? কি বলছিস? ওই দেখো গবলু চলে এসছে ছাদে, গবলু দিদিও চলে এসছে ছাদে। এটা আবার কি খাচ্ছে গবলু দিদিও? সেই সকালে লিচু ড্রিঙ্কটা খেয়েছিল, ওই বোতলটাতে একটুখানি ছিল, ওটা আবার খাচ্ছে। কেন রোদে এলি? নিচে চল। তেঁতুলগুলো হাত দিও না, তেঁতুলগুলো হাত দিও না। হ্যাঁ হ্যাঁ, এই যে ছাড়ালাম না তেঁতুলগুলো, রোদে দিয়ে দেবো, খুব ঘেমে গিয়েছে তেঁতুলগুলো গরমে। কই দাও দেখি, দাও, দাও। এই দেখো বন্ধুরা, তেঁতুলগুলো ছাড়ানো হয়ে গেল, খুব বেশি তেঁতুল ছিল না, অল্পখানি তেঁতুল ছিল, ছাড়ানো হয়ে গেল। তো এই দেখো রোদে দিচ্ছি, কি অবস্থা দেখো, তেঁতুলগুলো পুরো ঘেমে গিয়েছে একদম, এই গরমের মধ্যে ঘেমে গিয়েছে। এই রোদে না দিলে কাটা যাবে না জানো। আজকে একটু রোদে দিই, আবার কালকে তেল মানে মাখিয়ে একটু রোদে দেবো, তারপরে তখন কাটতে হবে। প্রচণ্ড ঘেমে গিয়েছে। আসলে গ্রামের বাড়িতে মানে ঝরানো হয়েছিল তেঁতুল, দিয়ে বস্তার মধ্যে আর কি রাখা ছিল, তারপরে আনা হলো, তবে তার জন্য তোমার আরও ঘেমে গিয়েছে। আর এই গরম পড়েছে না, তার জন্য আরও বেশি। খুব তাড়াতাড়ি মানে কেটে ফেলতে হবে মানে কাইগুলোকে, নাহলে ভেতর ভেতর একদম নষ্ট হয়ে যাবে। রোদটা আজকে রোদটা ভালোই হয়েছে। সকালবেলায় কি বলবো বন্ধুরা, আমি যখন ভোরবেলায় একবার উঠেছিলাম তখন দেখছি কি কুয়াশা। সকালবেলা যখন ছাদে এলাম তখনও হালকা হালকা ছিল, তোমাদেরকে তো দেখালামই ভিডিওতে, কিন্তু এখন দেখো কেমন কড়া রোদ্দুর। চলো শুকাক এগুলো সব ভালো করে। রোদ লেগেছে তার জন্য সিঁড়িতে চলে এসেছিস। আর তুই এটা ছাড়া এখানে ছাড়া ঢুকতে জানিস না বল? ছাদে আসবে আর এই ড্রপটার মধ্যে ঢুকে পড়বে, জানো তো বন্ধুরা, দেখো এই ড্রপটার মধ্যে ঢুকে পড়বে। দিয়ে আকাশ দিন জানো আমি খুঁজে পাই না, ছাদে আসি, এবার আমি ধরো কাপড় টাপড়গুলো তুলি ইয়ে করি, তো দেখি মা গবলু কোথায় হলো, গবলু কোথায় হলো, ওই দিকটাতে দেখি, ছাদের এই দিকটাতে দেখি,
তারপর দেখছি ও বাবা, বাবু এইখানে মানে ঢুকে আছেন। এ দেখো এরকম করে যদি ঢুকে থাকে চট করে গিয়ে বুঝতে পারবে বলো তো? কেউ বুঝতে পারবে না। তারপর আমাকে সাড়া দেবে তখন, মা আমি এখানে। কোথায়? খুব দুষ্টু। তো চলো বন্ধুরা, এবার কাপড়গুলো নিয়ে যাই, কাপড়গুলো গোছাগুছি করে রাখবো তোমাদের সামনে, আবার পরে আসছি। ছাদে থেকো না, খুব রোদ, নিচে চলো। আর ঢুকতে হবে না, খুব রোদ, দেখছো না কত রোদ। দিদি এরা সিঁড়িতে চলে গেল, রোদ লেগেছে দিদিকে। রোদ্দুর খুবই। স্টেশনটা একদম ফাঁকা, দেখো এখন এখন কোনো ট্রেন নেই, একদম ফাঁকা। চলো। হ্যাঁ বলো বলো। ওর মাথায় শুধু একই চিন্তা, ফুচকা খাবো। চলো। ওই পতাকাটা, পতাকাটা সেদিকে ঝড় দিল না, দিয়ে উড়ে চলে গিয়েছে রে। কোথায় পড়ে গিয়েছে জানি না। লাঠিটা জানি না গো, লাঠিটা বাবা কোথায় রেখেছে। বাবা আসুক দিয়ে তখন জিজ্ঞেস করবে। পড়ে গিয়েছিল তো ঝড়ে। না ঝড়ে ঝড়ে খুব ঝড় দিয়েছিল না, দিয়ে তার জন্য পড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ গো, উড়ে চলে গিয়েছে। বিকেলবেলায় বন্ধুরা দেখো আমরা ছাদে এসেছি একটুখানি বিকেলবেলাতে। এখন 5:30 হবে, কিন্তু এখনও রোদ খুবই। ওখান থেকে সূর্য মামাকেও দেখালাম। আর এই দেখো গবলু কি করে বেড়াচ্ছে, দেখো। ওটা কিসের প্যাকেট রে? ওটা কিসের প্যাকেট? ও চকলেটের প্যাকেট নাকি? ঝাল চকলেট, ঝালমুড়ি নয়, ঝাল চকলেট, ঝাল চকলেট। প্যাকেটটা সেদিনকে সে রেখেছিলাম ছাদে, খাওয়াতে উড়ে চলে এসেছে। ও রেখে দিতে হবে এগুলো। বেশ নোংরাগুলো হাত দিও না, এদিকে এসো, এদিকে খেলবে এসো। না ধুতে হবে না তোমাকে, জল ঘাটতে হবে না কিছু, মানে বাহানা পেলেই জল ঘাটবো না। জল ঘাটতে হবে না, ধুতে হবে না, ওটা নোংরা ফেলে দেবো। সত্যি এই জল ঘাটিস না, আর ধুতে হবে না, আর ধুতে হবে না, হয়ে গেল হয়ে গেল। চলে আয়, চলে আয় ছাদে এলি এই করতে, জল ঘাটতে। দাঁড়াও দাঁড়াও, আমি যাই যাই, বকা দিই ভালো করে। চলে আয়, ওটা সবাই খেলছে, খেলবি আয়। সবাই খেলতে এসছে, আয় খেলবি। গোটা জামা প্যান্ট এবার ভিজে যাবে। কলটা বন্ধ করে দিয়েছে, জলটা শুধু শুধু পড়ে যাচ্ছে। উজান দাদা বন্ধ করে দিল। কেমন দেখো ট্রাই করে গেল, লেগেও গেল, কিন্তু হাতে করে ছুড়ে দিলে একদম তারে এসেই পড়লো ছোলাটা। বাহ দারুণ, কাঁচা হয়ে গেল, মেলাও হয়ে গেল। রোদ রোদ আবার কালকে সকালে উঠবে। আজকে এখন সূর্য মামা বাড়ি যাচ্ছে, ওই দেখো সূর্য মামা এখন বাড়ি যাচ্ছে, আবার কালকে সকালে আসবে, যে রোদ উঠবে, যে তখন তোমার ঝোলা শুকিয়ে যাবে। বেশ এখন শুকাবে না। কি কি এখন কি কি করবি? খেলতে খেলতে আবার কি হলো? ভাই যদি জল ঘাটা বন্ধ হলো, তবে দিদি শুরু করলো। হাতটা ধুয়ে চলে আয়। ধুলি হাত, ধুলি হাত ধোয়া হলো? কি দেখছো, কি দেখছো? করছো ক্লিপ নিয়ে সাজাচ্ছ, খেলা করছো ক্লিপ নিয়ে, খেলা করো। পাশের বাড়ির বৌদি উঠেছে, তাই গবলু দিদি দেখো গল্প করছে, জেম্মা হচ্ছে ওর, জেম্মার সাথে। তোর আবার কি হলো? খেলা হয়ে গেল ক্লিপ নিয়ে, ক্লিপ নিয়ে খেলা হয়ে গেল, আর খেলবি না? ওরে বাপরে পড়ে গেল গো, তাপাস করে পড়ে গেল। ছাদে তো চলে এসেছি, তোমরা দেখলেই। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই দেখো এখানে একটা পাখি বসে আছে, দেখেছো? এটাকে আমরা শালিক বলি, অনেকে আবার সড়কও মানে বলে আর কি। তাই এটা কি পাখি তোমরা কি কেউ জানো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমরা আগে কিন্তু বলতাম এগুলোকে, যে এগুলোই শালিক পাখি, আমরা প্রণাম করতাম, জোড়ায় শালিক নমস্কার,
এরকম বলতাম। কিন্তু অনেকে আবার বলে যে না এটা শালিক নয়, আরও একটা সেই মানে পাখি আছে ওটাকে নাকি শালিক বলে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা। তো দেখো সূর্য মামা একদম মানে ডুবে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে আর কি। আর আকাশে কিন্তু উঠেছে ছোট্ট একদম চাঁদ, মানে একদম ফালি চাঁদ উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই চাঁদ দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতন টাটা।